হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে রিভিউ করব আমরা একটা বাংলা সিনেমা, যে সিনেমাটার নাম অদম্য। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রত্যেকটা দর্শকের কাছে যে আমার এই সিনেমাটা দেখতে এতটা দেরি হয়ে গেল। অনেকে আমায় রিকোয়েস্ট করেছিল, সবচেয়ে যার নামটা মনে পড়ছে সন্দীপ দা, অর্থাৎ সন্দীপ দত্ত। আহ, আহ, সে আমাকে রিকোয়েস্ট করেন, ঠিক আছে? তার রিকোয়েস্টটা দেখেই আমি অ্যাকচুয়ালি সিনেমাটা দেখার জন্য উৎসাহিত হয়ে উঠলাম। দেখবো দেখবো করে দেখাই হয়ে উঠছিল না, বাট এই ছবিটা আমি মিস করে গিয়েছিলাম। এই ছবিটা আমি দেখতে এতটা লেট করে ফেললাম, কিছু বলার নেই। জাস্ট 1 ঘন্টা 50 মিনিটের মতো, 2 ঘন্টারও কম একটা ছবি, সোলো ছবি বলা যেতে পারে। একজন নায়ক বা একজন প্রোটাগনিস্টের উপরে বেস করে যে ছবিটা নির্মাণ করা হয়েছে, পরিচালক রঞ্জন ঘোষ যে ছবিটা নির্মাণ করেছেন, এই ছবিটা কিন্তু অ্যাডাপ্টেশন একটা কবিতার, অর্থাৎ সুকান্ত সুকান্ত ভট্টাচার্যের, কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা ছিল দেশলাই কাঠি। তোমরা সেটা জানো, অনেকে পড়েছো। সেইটা থেকে কিন্তু ইন্সপিরেশন এবং অ্যাডাপ্টেশন করা হয়েছে এই ছবিটা। এবং এখানে অবশ্যই আমি বলবো আহ, ভগৎ সিং ভগৎ সিং এর কিন্তু একটা আইডিওলজি রয়েছে। তো ছবিটা অ্যাকচুয়ালি কেমন লাগলো, এটাই তো রিভিউ করবো আজকে। আমরা মাঝে মাঝে বলি না যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে বসুন, বাংলা সিনেমার পাশে শুয়ে পড়ুন। অনেক রকম কথা অনেকে বলে, পরিচালকরা, অভিনেতা অভিনেত্রীরা, প্রডিউসাররা। কিন্তু অ্যাকচুয়ালি যখন এত ভালো একটা বাংলা ছবি মেকিং হলো, তখন সেই বাংলা ছবির পাশে কজন দাঁড়িয়েছে? এই ছবিটা নিয়ে কি খুব বেশি চর্চা হচ্ছে, খুব বেশি হাইপ রয়েছে অদম্যকে কেন্দ্র করে? না, একেবারেই হাইপ নেই। কিন্তু ওই একটি ছেলে, একটি ক্যারেক্টার, ওই একজন অভিনেতা, ওই 22-23 বছরের যে ছেলেটা যে অভিনয় করেছে, ইয়াং ব্লাড, জীবন্ত গরম একটা রক্ত। আজকালকার দিনে আমরা বলি না যে তরুণদের হাতেই পৃথিবীটা, দেশ চলবে তরুণদের হাতেই, দেশের ভারসাম্য, দেশের উন্নয়ন তরুণ প্রজন্মের হাতে। সেই একটা তরুণ ছেলে, আরিউনের যে ক্যারেক্টারটা, পলাশ, কি অভিনয়টা করেছে, কি অ্যাক্টিং স্কিল তার! মানে তোমরা ভাবতে পারছো, গল্পটা যদি আমি ছোট্ট করে একটু বলি, যে একজন, একটা ছেলে, হ্যাঁ অবশ্যই এটা একটা পলিটিক্যাল ছবি, একটা একটা রাজনৈতিক ছবি। কিন্তু যখন আপনি দেখবেন যে একটা ছেলে, 22-23 বছর একটা ছেলে, সে জানে যে আহ, একজন মন্ত্রী বা নেতা, যে মন্ত্রী যে ভোটে জেতার পরে, সেই ভোটে জেতার আগে, ভোট হওয়ার আগে, ইলেকশনের আগে যে প্রচারটা হয় না, সেই প্রচারে সে অনেক রকম পাবলিকদেরকে, জনগণের সামনে কথা দেয়। আমি হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, কল করে দেবো, রাস্তা করে দেবো, সবাইকে আহ, উন্নতি করব সবার, ঠিক আছে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব দেশবাসীকে। কিন্তু যখন সে মন্ত্রী হয়ে যায়, ভোটে জিতে যায়, আফটার দ্য ইলেকশন রেজাল্ট, তখন সে আর কাউকে চিনতে যখন পারে না, সাধারণ মানুষদের কথা সে ভাবে না, কাউকে পাত্তাই দেয় না। যাদের ভোট পেয়ে সে আজকে সেই মাঝনাতে বসেছেন, সাধারণ মন্ত্রী থেকে, সাধারণ ইলেকশন ক্যান্ডিডেট থেকে সে যখন একটা নেতা বা মন্ত্রী হয়, তখন যে সে পুরো ভোলটাই পাল্টে যায়, গিরগিটির মতো সে রংটাকে বদলে ফেলে, চেঞ্জ করে ফেলে, তখন সেটার জন্য তার রাগ হয় সেই ছেলেটির। এবং সেই নেতাটাকে বা সেই মন্ত্রীটাকে সে গুলি করে হত্যা করার, মার্ডার করার চেষ্টা করেন, বাট ফেল করে। গল্পের টার্নিং পয়েন্ট হয়তো এখান দিয়ে শুরু, সূত্রপাতটা এখান থেকেই, যে সে তাকে মারতে পারে না, ব্যর্থ হয়। যাকে মারতে চেয়েছিল সেই মন্ত্রীকে না মারতে পেরে গুলিটা লেগে যায় বা মারা যান পুলিশ অফিসার এবং পাবলিক, আম জনতা, নির্দোষ জনতা। সেই টাইমটা থেকে তার পালিয়ে বেড়ানো শুরু। সে সুন্দরবনে চলে যায়, সেখানে সে কিভাবে সারভাইভ করে, পুলিশ তাকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে, খোঁজার চেষ্টা করে, সে সুন্দরবনে গিয়ে একটা শেল্টার নেয় একটা লঞ্চের ভেতরে। তার পরবর্তীতে একটা ঘরের মধ্যে একটা সিকোয়েন্স রয়েছে, সেই ঘরটাকে সে কিভাবে পরিষ্কার করছে, যেন সে দেশের জঞ্জালটা এইভাবেই সাফ করছেন।
প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আপ রয়েছে। এই যেন একটা রেডিও চলছে আমাদের। যখন রেডিওতে শুনি অনেক সময় মহালয়া বা আগেকার দিনে যখন রেডিওতে গান শুনতাম, বিভিন্ন রকম ইন্টারভিউ, কথাবার্তা, অনেক কিছুই তো সিরিয়াল টাইপের জিনিস রেডিওতে হতো একটা টাইমে, যখন টেলিভিশন আবিষ্কার হয়নি। রেডিওর যুগ ছিল একটা সময়। সেই রেডিওর মতো যখন আমরা রেডিওতে কোনো কিছু শুনি না, তখন যেন মনে হয় আমাদের টিভির মতোই যেন দেখতে পাই, টেলিভিশনের মতো চোখের সামনে যেন পর্দার মতো ক্যারেক্টারগুলো কথা বলে, আমরা সবকিছু বুঝতে পারি, দেখতে পাই। একটা অদৃশ্য পর্দা যেন আমাদের চোখের উপরে ভেসে ওঠে, ভাসমান একটা রেখার মতো। ঠিক সেই রকম ভাবে লাগছিল যখন আপনি ভাববেন যে ছবিটার মাত্র 6জন মিলে ছবিটাকে বানানো হয়েছে। ঠিক আছে, 6 থেকে 7 জনের বেশি তো কেউ মানে ছিলই না মেকার্সদের মধ্যে, এবং একটাই মাত্র ক্যারেক্টারকে তোমরা দেখতে পাবে, এবং দুই একটা জাস্ট ছোটখাটো ক্যারেক্টার সেই চায়ের দোকানে, ওগুলোকে ক্যারেক্টারের মধ্যে মানে না ফেলাই উচিত। আরিউনেরই খালি ক্যারেক্টার রয়েছে, ওটা সিনেমা শুরু থেকে শেষ অব্দি খালি সে। প্রত্যেকটা জিনিস ইমোশনালের জায়গা রয়েছে ছবিতে, একটাই গান রয়েছে। এবং আমি খালি একটাই কথা বলবো, এখানে এই ছবিটা করতে ভাই বুকের পাটা লাগে, দম লাগে। ঠিক আছে, ছবিটা অদম্য, ছবিটা প্রেজেন্ট করেছেন অপর্ণা সেন, ভাবতে পারছো? ইয়েস। এবং এই রকম ছবি আমি জানি না যে এক যুগ আগে কবে এই ছবি দেখেছি, আমি জানি না। প্রায় 12টা বছর কেটে গেছে, মানে আমি সত্যি বলছি এরকম ছবি দেখতে পাই না। আজকে এই ছবিটি যদি বাংলা ছবি না হতো না, মালায়ালাম ছবি, সাউথ ছবি, অন্য কোনো মানে মারাঠি ফারাঠি ছবি হতো, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এই ছবিটা নিয়ে অনেক বেশি আলোচনা হতো, লেখালেখি হতো। বাট যেহেতু এটা বাংলা ছবি, ভালো বানিয়ে ফেলেছে আনফর্চুনেটলি, সেটা নিয়ে কোনো হাইপ নেই, কথাবার্তা নেই। কারণ এই ছবিতে কোনো সুপারস্টার নেই, নাম করা কোনো কোড আনকোড মেগাস্টার নেই, হ্যাঁ, কোনো স্টারডামের কোনো বালাই নেই এই ছবিতে। নতুন প্রজন্মের ছবি এটা। সো কিছু বলার নেই বন্ধুরা, একটাই কথা বলবো, এখানে যে লাইটিং এর কাজ, যে ক্যামেরার কাজ, যে এডিটিং হয়েছে ছবির, যে সিনেমাটোগ্রাফি, কোরিওগ্রাফার, সব কিছু এতটা ওয়েল পলিশড এবং ওয়েল মেকিং করা হয়েছে না, ভাবতে পারি না যে এইরকম ছবি বাংলাতে হয়েছে, অ্যাটলিস্ট হয় এরকম ছবি বাংলা ছবিতে। আমি জানি না সত্যি এই ছবিটা আমি এত লেটে কেন দেখলাম। বিশেষ করে ক্লাইম্যাক্সের কথা তো বলতেই হবে। ক্লাইম্যাক্সে লাইট সিকোয়েন্স এবং যেভাবে করা হয়েছে ক্লাইম্যাক্সটাকে, এবং ছবিটার শুরু থেকে শেষ হোক, শুরুতে তো মাইক দিয়ে যেভাবে একটা শুরু হয়, ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো, ব্যাকগ্রাউন্ডে যে কণ্ঠস্বরগুলো শোনা যাচ্ছে, সেগুলো দেখেই মনে হচ্ছে যে একটা ছবিই দেখছি এটা। সব যেন ক্যারেক্টারগুলো আশেপাশেই রয়েছে, দেখতে পাচ্ছি, বাট তাদের দেখা যায় না, ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পাই না। ভাবতে পারছো তোমরা, একটা ঘরের ঘুণ অবধি পরিষ্কার করা হচ্ছে, সেই ছেলেটা করছে রিভলভারটাকে, মানে আমি বলতে চাইছি পুঙ্খানুপুঙ্খানু ছোট ছোট সিকোয়েন্স রয়েছে যেগুলোকে জুড়ে জুড়ে বুনে 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 এটা কত সুন্দর মালা গাঁথা হয়, মালা গাঁথা যেতে পারে, সেটা দৃষ্টান্ত এটা। ছবিটাতে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে, দেওয়া হয়েছে ঠিক ঠিক জায়গায় জায়গায়, চমকে উঠবে, আটকে উঠবে তুমি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে। আর বোরিং ফিল, এতটাই সাসপেন্স রহস্যে ভরা, তুমি মানে চমকে উঠবে, হার্টবিটটা কাঁপবে মাঝে মাঝে, আতঙ্কে দিন কাটবে, এই না ধরে ফেলে ওকে, এই না ধরে ফেলে পুলিশ। বলছি না, একটা ইয়াং ছেলেকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাওয়ার চেষ্টা, তাকে ধরার চেষ্টা, এবং এইটা না আমি হয়তো বলে বোঝাতে পারছি না তোমাদেরকে, সিনেমাটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। খুবই কম সংখ্যক হলে মুক্তি পেয়েছে, বা এখন হচ্ছে শো, তেমন কোনো হলে ইয়ে করেনি, ছবিটাকে দেখানোও হয়নি, দেখানো হবে কিনা পরবর্তীকালে জানি না। ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে এই ছবিটা, আমি 100% কনফার্ম। ক্লাইম্যাক্সে যেভাবে টর্চের ওই সিকোয়েন্সগুলো, টর্চের আলো পড়ছে, আর যেভাবে দেখার মতো কিছু সিন রয়েছে, দেখার মতো ড্রোনের একটা সিন রয়েছে, লঞ্চের উপর দিয়ে উঠে যাচ্ছে, মানে প্রত্যেকটা জায়গা অসাধারণ থেকে অভূতপূর্ব, অমাইক। এই ছবি যদি মানুষের গ্রহণযোগ্যতা না পায়, তাহলে কোন ছবিটা গ্রহণযোগ্যতা পাবে আমি জানি না, সত্যি কথা বলতে গেলে। ভালো বাংলা ছবি, অদম্য
এই ছবিটা অনেকেই দেখতে গেছেন, সেলিব্রিটিদের কথাও যদি বলতে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আলাদা করে এই ছবিটা দেখেছেন, তিনি তার রিভিউ দিয়েছেন, সবার সামনে বলেছেন। আহ, আমি একটাই কথা বলবো, প্রত্যেকে যারা যারা সিনেমা ভালোবাসো, ভালো ভালো বাংলা ছবি যারা দেখতে ইন্টারেস্টেড, আগ্রহী, তারা অদম্য সিনেমাটা, রঞ্জন ঘোষের ছবি, পরিচালক রঞ্জন ঘোষের, সুকান্ত ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি কবিতা অবলম্বনে এই ছবিটা ক্রিয়েট করা হয়েছে। পলিটিক্যাল ছবি, বাট এটা একবার দেখো, মনে গেঁথে যাবে, দাগ কেটে যাবে। হয় না কিছু ছবি যে অনেকদিন মনে রাখা যায়, দিস ইজ মাস্টারপিস। জাস্ট এখানে এই রিভিউটা জাস্ট শেষ করছি বন্ধুরা। রিভিউটি যদি তোমাদের ভালো লাগে বা সিনেমাটা যারা যারা দেখেছো, প্লিজ তোমরা জানাও যে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা। হ্যাঁ, এটা আর্ট ফিল্ম, এটা রংচঙে মাসালাদার কমার্শিয়াল ছবি নয়, কোড আনকোড, যেটাকে তোমরা কমার্শিয়াল বলো। প্রচুর অ্যাকশন থাকবে, উড়িয়ে দেবে নায়ক, ভিলেন ফিলেন, এইরকম ছবি নয় এটা। যারা এইরকম ভেবে দেখবে তারা দেখো না, বাট যারা সিনেমা দেখতে চাও, দিস ইজ সিনেমা। হ্যাঁ, আর্ট ফিল্ম, স্লো স্লো খুবই, বাট মানে কিছু আছে সিনেমাটার মধ্যে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।